বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যারা আওয়ামী লীগ করে বিভিন্ন সময় অপপ্রচার চালাচ্ছে। অতএব এদিকেও আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী সন্ত্রাসীরা যাতে আবার মাথা ছাড়া দিয়ে মানুষের জানমাল, মানুষের ইজ্জত তারা তো আবার নষ্ট না করতে পারে, সেদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নোহাটা ইউনিয়ন সজাগ আছে। এবং আগামী দিনে আমরা এই নোহাটা ইউনিয়নবাসীকে নিয়েই যে কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব কিনা। অতএব আগামী দিনে আমাদের বহু প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করব। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কালু মোল্লা। আমার বেশি বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমার বাড়িটার সাথে থেকে যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগে সবাই মতামত দিয়ে একতাভাবে আসলে লোকজন বাড়ানোর জন্য চেষ্টা করা হবে, এইগুলো আমার বক্তব্য শেষ করছি। ভাই, আপনি কিছু উপস্থাপন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোহাটা ইউনিয়ন শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের পরিস্থিতি মত বিনিময় সভার শ্রদ্ধেয় সভাপতি আলমগীর হোসেন সুজন ভাই, এখানে উপস্থিত আছেন শ্রমিক দলের বিশিষ্ট ব্যক্তিত্ব পানিঘাটা গ্রামের কালু মোল্লা, আমার স্নেহধন্য ছোট ভাই মেহেদি হাসান, উপস্থিত আছেন বিল্লপাড়া বিএনপির বিশেষ ব্যক্তিত্ব মাহফুজুর রহমান, আছেন চাকুলিয়া গ্রামের আমিনুল ভাই এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আমার শ্রমিক দলের ভাই ও বন্ধুরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয় হচ্ছে যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শ্রমিক দলে, আমরা যে খেটে খাওয়া মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টিতে আদর্শিত আমরা শ্রমিক দল। তো সেখানে আমাদের আমরা নোহাটা ইউনিয়নে এত বড় একটা সংগঠনের সাথে যুক্ত হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের পরস্পর মত বিনিময়, আমাদের পরিস্থিতি লাভ, এক এক গ্রাম থেকে আমরা এক একজন আগত, আমাদের মুখে হয়তো আমরা চিনি কিন্তু প্রকৃতপক্ষে চিনি না যে সে আমার শ্রমিক দলের সদস্য বা আমার ভাই বিগার। তো আমরা এখানে আজকে ছোট পরিসরে যে মত বিনিময় পরিস্থিতি সভা হচ্ছি, প্রত্যেকের সাথে প্রত্যেকের নাম, পরিচয়, গ্রাম এই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ আসতেছে, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত যেটা আসবে, আমরা যেহেতু বিএনপির বাইরে না, বিএনপির বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগও নাই। সেক্ষেত্রে বিএনপির সিনিয়র নেতাবর্গ, সিনিয়র নেতৃত্ব স্থান থেকে কেন্দ্ররা যে সিদ্ধান্ত নেবে, আমরা তাদের শাখা হিসেবে আমরা সেই লাইনে কাজ করব। আমাদের কাজ থাকবে আমাদের দলীয় প্রতীক ধানের শীষ কীভাবে জয়লাভ করে এবং ধানের শীষের ইজ্জত বাঁচলে আমাদের ইজ্জত বাঁচবে। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের অত্যাচারে আমরা যার যার অবস্থান থেকে কম বেশি প্রত্যেকেই, বিএনপি যারা করে প্রত্যেকেই আমরা নির্যাতিত হয়েছি কিনা। তো আগামীতে যাতে আমরা এই নির্যাতন এবং অপমানীয় অপদস্থ বিভিন্ন রাহাজানির শিকার না হই, বিভিন্ন ধরনের আঘাতের শিকার না হই, সেজন্য আমাদের সংগ্রামবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বিএনপিকে শক্তিশালী রাখলে আমরা সবাই মান, ইজ্জত, সম্মানের সাথে বাঁচবো। আপনি আপনার অবস্থান থেকে ইজ্জত নিয়ে থাকবেন, আমি আমার অবস্থান থেকে ইজ্জত নিয়ে থাকবো। কিন্তু আমরা যদি আমাদের সংগঠন পাশাপাশি আমাদের দলের স্বার্থ না বুঝি, সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ লাভবান হতে পারবো না। পাশাপাশি কি হবো, সবাই ক্ষতিগ্রস্ত হবো। তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনি আমি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংগঠনটা মজবুত রাখবো। সংগঠনের মূল কেন্দ্র হচ্ছে আমাদের দলীয় প্রতীক ধানের শীষ যেভাবে ইজ্জত আছে, ধানের শীষের যেভাবে সম্মান রক্ষা হয়, আমাদের প্রত্যেকে সবাই সেই সচেষ্ট থাকবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনার এই পর্যায়ে ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলেন।
যাই হোক অনেকে হয়তো আপনারা যদি কেউ যদি বলেন যে আমরা সংগঠন কি শ্রমিক দল, এত দল কি আমরা শ্রমিক দল করবো কোন জন্য? শ্রমিক দল একটা গুরুত্বপূর্ণ দল।